তাফসীরের মধ্যে এসেছে নামাজের হক চারটি। কয়টি বলেন? আরো জোরে বলেন। চারটি, মনে রেখেন। এক নম্বর হক ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত মতো নামাজকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। দোকানদারি করতে গিয়া, মা বোনেরা রান্না করতে গিয়া সময় ঠেলতে 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 অন্য চলে আসে। জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ইশার পরে এসে বলে আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান লিরমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপ সুলতানে মদিনা মুহাব্বতে ওয়াহিউ সকিনা नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान इकराम, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাহবুদের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন
প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাস অতিক্রম করতেছি এই মাসটার নাম হচ্ছে শাহরু শাবান। কি মাস? শাবান মাস। আমরা রজবের শুরুতেই একটা দোয়া শুরু করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এখন রজব মাস কিন্তু চলে গেছে, এখন দোয়া করতেছি কিন্তু একই দোয়া। তাফসিরের মধ্যে আসছে রজব মাস কিন্তু চলে গেছে, এখন শাবান মাস। দোয়া করতেছি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, অর্থাৎ আগামী 11 মাসের দোয়া চাইছি। রজবের শুরুতে মাত্র 3 মাসের দোয়া চাইছি হায়াতের জন্য। আল্লাহ রজব শাবান হায়াত দান করো, রমজান পর্যন্ত পৌঁছাই দাও। 3 মাসে চাইছি না? আর এখন চাইতেছি আগামী আরো 11 মাসের। এভাবে নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে। দীর্ঘদিন বেঁচে থাকা, অনেক অর্থ সম্পদ ইনকাম করার জন্য হায়াত চাওয়া জায়েজ তাই। এটা শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান যখন আদমকে সিজদা করতে অস্বীকার করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বের হয়ে যা জান্নাত থেকে, এখান থেকে বের হয়ে যা। তা বের যখন হয়ে গেল তখন 3টা জিনিস চাইছিল আল্লাহর কাছে। আল্লাহ তুমি তো বিতাড়িত করলা, লানত দিয়া দিলা, তা 3টা জিনিস দাও আমাকে। আল্লাহ বলতেছে কি চাল বল। 1 নম্বরে চাইছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও যেন শয়তানি বেশি করে করতে। তা দুনিয়ার মধ্যে যারা অতিরিক্ত হায়াতের আশা করে, অর্থ সম্পদের জন্য, ক্ষমতা লোভের জন্য, চেয়ার অনেক দিন বাঁচায় রাখার জন্য বিভিন্ন ধরনের লোভ লালসায় পড়ে, যদি হায়াত সে বৃদ্ধি চায়, এটা তার জন্য জায়েজ না, এটা শয়তানি কাজ। কিন্তু মোমেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সে হায়াত চাবে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। সম্মানিত হাজিরিন, শাবান মাস চলতেছে, রমজানের একবারে প্রস্তুতির সময়, ঠিক না? কেন? এই রমজান মাস আসার আগে যে শাবান মাস, এই শাবান মাসে সবচাইতে বেশি গাফেল থাকে। সবাই চিন্তা করে রমজান মাস আসুক না, রোজা শুরু করে দিব, রমজান মাস আসুক কোরআন তেলাওয়াত শুরু করে দিব, রমজান মাস আসুক নামাজ শুরু করে দিব, সব রমজান মাসে করে দিব। কিন্তু প্রস্তুতি না থাকার কারণে কিছুই হয় না, ঠিক কিনা বলেন? আপনি একটা ব্যবসা করতে যাবেন, সাপোজ একটা দোকান দিবেন, এই ব্যবসাটা করার আগে কত চিন্তা ভাবনা, কতজনের কাছে পরামর্শ, হুজুরের কাছেও পরামর্শের জন্য আসে, হুজুর আমি এই ব্যবসা করতে চাই, কেমন হইব? ঠিক না? যারা জ্ঞানী, এই ব্যবসায় পারদর্শী, তাদের কাছে যায়, আমি এই কাজটা করতে চাই, কেমন হবে? দেখেন সাধারণত ব্যবসা করবে, এইটার জন্য কত প্রস্তুতি। খেলতে যাবে, খেলার আগে টেস্ট ম্যাচ খেলে, কত প্র্যাকটিস ছোটোখাটো মাঠে, ঠিক না? এরপরে ফাইনালে সে খেলতে যায়। যদি প্র্যাকটিস ছাড়া যদি ফাইনালে খেলতে যায়, খেলতে পারবে? এই জন্য রমজানের ইবাদত বন্দেগী শুরু করার আগে প্র্যাকটিস করতে হবে, ইবাদতের প্র্যাকটিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবানা লি রমাদান, যখন শাবান মাস আসে তখন তোমরা রমজান মাস কয়দিন আছে প্রতিদিনের গণনা করো। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের গণনা। এক মুসল্লি আর এক মুসল্লিকে জিজ্ঞেস করবে, ভাই রমজানের কয়দিন জানি বাকি আছে? এটা সুন্নত। আপনি জিজ্ঞাসাও করলেন, সুন্নত আদায় হয়ে গেল। বাসায় গিয়ে সন্তানকে জিজ্ঞেস করবেন, বাবা রমজানের জন্য আর কয়দিন বাকি আছে? স্ত্রীকে জিজ্ঞেস করবেন, রমজানের জন্য কয়দিন বাকি আছে? সে আপনাকে জিজ্ঞেস করবে। মুসল্লি আরেকজন মুসল্লিকে জিজ্ঞেস করবে,
এই জিজ্ঞাসা করাটা এই শাবান মাসের জন্য একটা সুন্নত। এটা এক নম্বর কাজ। শাবান মাস, শাবান মাসের গুরুত্ব এত বেশি কেন? অনেকগুলো উত্তরের মধ্যে আর একটা উত্তর হচ্ছে শাবান মাসের পরের মাসই হচ্ছে রমজান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আমার উম্মতের জন্য ফসল তোলার মাস। সুবহানাল্লাহ বলেন, ফসল তোলার মাস। এখন ফসল যে তুলবেন, ফসল যে পাকবে, এটা কি বীজ বপন করতে হবে না? কি বলেন? বীজ তো আমাকেই বপন করতে হবে। আমি যদি বীজ বপন করে ভালোভাবে লালন পালন করি, পানি দেই, আগাছা মুক্ত করি, এরপরে দেখবেন রমজানে ঠিকই আমি ফসল ঘরে তুলতে পারবো, ঠিক না? কিন্তু আপনি গাছই লাগান নাই, রমজানে ফসল তুলন করতে পারবেন। এই জন্য শাবান, রজব এবং শাবান মাস হচ্ছে বীজ বপন করার মাস, গাছ উৎপাদনের মাস, আগাছা পরিষ্কার করার মাস। যেন এই রজব এবং শাবান মাস, এই দুই মাসে আমি অতিরিক্ত পরিশ্রম করে যদি আগাছা পরিষ্কার করি, ক্ষেত সুন্দরভাবে নিড়ানি দেই, তাহলে রমজান মাসে আমি কি করতে পারবো? আমি ফসল ঘরে তুলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান এবং রজব এবং শাবান এই দুইটা মাসে তোমরা ইবাদতের বেশি বেশি প্র্যাকটিস করো। বিশেষ করে শাবান মাসের অবহেলা তোমরা করো না। এই মাসে যদি ঠিকমতো তোমরা প্র্যাকটিস করো, রমজান গিয়ে সুন্দরভাবে একবারে মানে ত্রুটিমুক্তভাবে ইবাদত করতে পারবে। এই জন্য রাসূল বলেন, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে তার লুঙ্গি, পরনের লুঙ্গি এইভাবে গিট্টু দিতেন, শক্ত করে কষাই বাঁধতেন। মানে কি, ইবাদত বন্দিগি এত বেশি বেশি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখছেন, মনে হয় যে রমজানের সমান সমান হয়ে যায়। শাবান মাসে এত রোজার প্র্যাকটিস করছে। আমার ভাইয়েরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তাহলে ওসামা ইবনে যায়েদ পালক পুত্রের পুত্র, অর্থাৎ নাতি। তার থেকে একটা হাদিস তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস। দুনিয়ার মানুষগুলো শাবান মাসে সবচাইতে বেশি গাফেল থাকে। সবচাইতে শাবান মাসে বেশি গাফেল থাকে কেন? রমজান মাস আসলে সে রোজা রাখবে, রমজান মাস আসলে নামাজ পড়বে, রমজান মাস আসলে দান সদকা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস। শাবান মাসে সবচাইতে আমার উম্মতগুলো বেশি গাফেল থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রজব ওয়া শাবান। হে যায়েদ শোনো, শাবান মাস এবং রজব মাস, এই মাসগুলায় আমার উম্মতেরা বেশি গাফেল থাকে, আর আমি সবচাইতে বেশি গুরুত্ব দেই। এই কারণে উহিব্বু আন ইয়ারফাউ আলা উম্মতি ওয়া আনা সাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে আমি এত বেশি ইবাদত করি দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের প্রতিদিন আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। অন্যান্য মাসগুলোর সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, কিন্তু শাবান মাসে প্রতিদিন আমলনামা পেশ করা হয়। এই জন্য প্রতিদিন যেহেতু আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে যাবে, আমি যেন রোজা অবস্থায় থাকি অথবা নামাজরত অবস্থায় থাকি, এই অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেন, আইয়ুহিব্বু ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আল্লাহর কাছে আমার আমলটা যখন যাবে, তখন যেন আমার নামটা সায়েমের খাতা, অর্থাৎ রোজাদারের খাতায় লেখা থাকে। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে ঘুমাইতেন কম, নফল নামাজ বেশি বেশি পড়তেন। কোন নামাজ?
নফল নামাজ বেশি বেশি পড়তেন, কারণ রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? কালেমা, রোজা, হজ, যাকাত জমিনের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউহে মাহফুজে নিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলার ওই কুরসির মধ্যে বসাইয়া হাবিবুল্লাহ লকব দিয়ে আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এত বেশি নামাজ পড়তেন, নামাজ পড়তে 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 পাও মোবারক ফুলে যেতেন, সেজদায় যখন যাইতেন সেজদা থেকে উঠতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি পরীক্ষা করার জন্য তার পায়ের মধ্যে একটু চিমটি কাটতাম। যখন চিমটি কাটতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাও মোবারক নাড়াইতো, তখন আমি বুঝতে পারতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। চিন্তা করতে পারেন কেমন নামাজ পড়তেন, আর আমরা কেমন ঘুমাই, জন্মের ঘুমাই। নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজই করি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম, যদি আপনার উম্মতেরা নামাজের হক আদায় করে, নামাজ আদায় করে, আমি কথা দিলাম নামাজের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিদার করব। নামাজের হক কি নিতে বুঝি না। তাফসীরের মধ্যে এসেছে নামাজের হক 4টি। কয়টি বলেন? আরো জোরে বলেন। 4টি, মনে রাখেন। 1 নম্বর হক ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ত মতো নামাজকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। দোকানদারি করতে গিয়া, মা বোনেরা রান্না করতে গিয়া সময় ঠেলতে অন্য চলে আসে, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ইশার পরে এসে বলে আল্লাহু আকবার। কাজা আরো পরে তিলুক্ত আছে কি নাই? অথচ নামাজ আগে না কাজ আগে? বলেন। রিজিকের মালিক আমরা মুখে বলি আল্লাহ, অন্তর দিয়া যদি বলতাম আল্লাহ, তাহলে কিন্তু মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আজান হওয়ার পরে কোনো মুমিন ঘরে থাকতে পারতো না, দোকানে থাকতে পারতো না, কর্মক্ষেত্রে থাকতে পারতো না, যেখানে যেই অবস্থায় যেই কাজের মধ্যে থাকুক না কেন, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মসজিদে দৌড়ে চলে আসতো। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা কথার মধ্যে একটু গবেষণা করে আমি একটু শিক্ষা বের করার চেষ্টা করি। গতানুগতিক কথা আমি কখনোই বলি না আমার ভাইয়েরা। তাহলে 1 নম্বর কাজ ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। 2 নম্বর কাজ নামাজের হক, 2 নম্বর হচ্ছে নামাজ শুদ্ধভাবে তেলাওয়াত করা, নামাজের কেরাতগুলা শুদ্ধভাবে তেলাওয়াত করা। নামাজ ভঙ্গের 20টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি বলতে পারেন, হুজুর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাই দিছি, একক তো নামাজও তো কাজা হয় না, আপনার পিছেই তো নামাজ পড়ি, একবারে সামনের কাতারে মুয়াজ্জিনের ডান পাশে বাম পাশে পিছনে নামাজ পড়ি, কপালের মধ্যে দেখেন দাগ হয়ে গেছে, আমার নামাজ হইবে না কে? আমার এত সমস্যা কে? কিন্তু আপনি দেখেন দুনিয়া কামানোর জন্য ব্যবসা বাণিজ্য করে জীবনটা শেষ করে দিয়েছেন, একটা বাড়ির মালিক হয়েছেন, অথবা 1 সেট চেয়ারের মালিক হয়েছেন সারা জীবন ইনকাম করে। ঠিক নেই? সারা জীবন ইনকাম করে বিবি বাচ্চা নিয়ে খাইছেন, সব বাথরুমে গেছে, করার মধ্যে একটা বাড়ি করছেন অথবা একটা ফ্ল্যাট কিনছেন, আর ঘরের মধ্যে কিছু আসবাবপত্র আর কিছু ফার্নিচার, সারা জীবন ইনকাম। বলেন এটা ছাড়া আর কি আছে? বলেন সারা জীবনের ইনকামে এই যে সুন্দর 1 সেট সোফা ছাড়া আর এই যে ফার্নিচার ছাড়া
একটা ফ্ল্যাট ছাড়া, একটা বাড়ি ছাড়া কি আছে বলেন? সারাটা জীবন শেষ করে দিলেন। 40, 50, 60, 70 বছর চলে গেল দুনিয়া কামানোর জন্য, একটা ঘর মাত্র সাজানোর জন্য। তাও অনেকে পারে, অনেকে পারে না। সারা জীবন কষ্ট করলো, 70 বছর হয়ে গেছে, তারপরে কিন্তু একটা ফ্ল্যাট কেউ কিনতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দুনিয়ার জন্য 70 বছর সময় নষ্ট করে দিয়েছেন, আর নামাজে আসছেন। শেষ বয়সে নামাজে আইসা হুজুরের পাশে পাশে নামাজ পড়েন, তসবি টেবেন, একটা অক্ষর আপনার শুদ্ধ হয় না। নামাজ ভাঙ্গার কারণগুলো আপনি জানলেন না। আর সিজদা করে কপালে কালো দাগ পরানোর পরে আবার চিন্তা করেন, আমার নামাজ হয় না কেন, আমার দোয়া কবুল হয় না কেন, আমার সমস্যার সমাধান হয় না কেন। আল্লাহর কসম করে বলি আমার ভাইয়েরা, ভালো করে শোনেন, কেউ যদি নামাজের হক আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ তাআলা বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি 100% তোমাদেরকে সাহায্য করব। নামাজ ভঙ্গের কারণগুলোই তো জানি না আমার ভাইয়েরা। সারা জীবন শেষ করছেন দুনিয়া কামানোর জন্য। নামাজ শুদ্ধ করতে সূরা ফাতিহা সহ মাত্র 5টা সূরা লাগে। কয়টা সূরা? কয়টা সূরা? মাত্র 5টা সূরা যদি নামাজ পড়তে আপনি ঠিকমতো আদায় করতে পারেন, সুন্দর ভাষায় সুন্দরভাবে একবারে তাসবিহ সহকারে যদি তারতিলের সাথে আপনি শিখেন, 5টা সূরাই যথেষ্ট নামাজ শুদ্ধ হওয়ার জন্য। আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো, সারাটা জীবন শেষ করলাম দুনিয়ার বিচার, 5টা সূরা শিখতে পারলাম না, এটা কেমন করা কবে লাগে? অথচ নামাজ পড়তেছি তো হুজুরের পিছনে নামাজ পড়তেছি, শুদ্ধ করার একটু চেষ্টাও করতেছি না। সকাল 9টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ডিউটি করে, আছে কিনা এরকম? সকাল 8টা থেকে ডিউটি, বিকাল 5টা পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা খায়, আবার ওভারটাইম করতে যায়। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হায়াতটা দান করলো, তার জন্য আপনার একটা সেজদাও আপনার নসিব হয় না। এই ইনকামে কোনো দিন বরকত হবে না, আল্লাহর কসম করে বলি। আপনি সারা জীবন কষ্ট করবেন কিন্তু বরকত পাইবেন না। সন্তানকে আপনি কি শিখাইলেন? আপনি কি শিখলেন? আপনি যা করলেন সন্তান তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করো। এটা সবার জন্য ফরজ, শুধু ইমামের জন্য নাকি? কি বলেন? ইমামের জন্য ফরজ না, শুধু সকলের জন্য কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। আপনি ফরজই মানলেন না, নফল নিয়ে টানাটানি। সংক্ষেপ করে দেই, 3 নম্বর কাজ হলো নামাজের হক আদায় করার। 3 নম্বর কাজ হলো নামাজের মধ্যে যা পড়লেন এইটা নিজের জীবনে বাস্তবায়ন আগে করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যেই সূরাগুলা, ছোট ছোট সূরাগুলা পড়ি, অনেকে অর্থই জানি না, বাস্তবায়ন কেমনি করবেন? নামাজের মধ্যে পড়ে বের হইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়ে বের হইয়া নেতার কাছে সাহায্যের জন্য চলে যায়। হকাদায় হলো নামাজের মধ্যে এই মাত্র পড়লেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা ওজনে কম দিবে তারা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে। নামাজ পড়ে বের হইলেন, ইমামের পিছনে কিন্তু শুনে আসছেন অথবা আপনি পড়ছেন সূরাটা। আল্লাহ তাআলা এখানে বলেন যারা ওজনে কম দিবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইবে। কিন্তু আপনি নামাজ পড়ে বের হয়ে দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে আপনি ওজনে কিন্তু কম দিতেছেন। নামাজে যা পড়ছেন সেটা কি বাস্তবায়ন হচ্ছে নি? হ্যাঁ? আরে যদি একটা জাররা পরিমাণ হক কারো অনাদায় থাকে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না।
দোকানে অফার দেয় 99 টাকা, 199, 999 অফার দেয় না? আরে গোস্তের দোকানে দেখেন, এই যে এখানে শান্তিপুরের গোস্তের দোকানে 99 আছে না? হ্যাঁ হ্যাঁ, 629 টাকা, 640 টাকা দিলে কি 1 টাকা ফেরত দিবে? এই 1 টাকার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, 1 টাকার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, মনে রেখে। এত সহজ না। আপনি নামাজে পড়ে গেলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুমা মিআতা জালদা। এখন কিন্তু আমার পিছনে এই আয়াতটা আপনি শুনে গেলেন, অথবা আপনি সুন্নত নামাজে এই আয়াতটা পড়ে গেছেন, ওয়াজ-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকার পুরুষ অথবা নারী উভয়ের জন্য 80টা বেত্রাঘাত। যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করো। এই আয়াত কিন্তু নামাজের মধ্যে পড়ে গেলেন অথবা শুনে গেলেন, ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে আপনি জেনার কাজে জড়িত। আপনি চিন্তা করেন, হুজুর আমি তো জেনা করি না। আরে যেখানে পতিতের ব্যবসা, মদের ব্যবসা, যেই সব কাজ করলে জেনায় আকৃত হয় ওই সব কাজে কিন্তু আপনার ডোনেশন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সকলের গুনার একটা অংশ আপনার উপর চাপাইয়া দিবে।